আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম আর আটা দিয়ে খুবই কম সময়ে সকাল বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট দারুণ মজার 2 রকমের নাস্তা বানিয়ে দেখাবো। এই নাস্তা খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা 2 কাপ। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 2টা ডিম ভেঙে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চামচ। কালো জিরা দিলে খেতে আরও টেস্টি হবে। আর চিনি দিয়ে দিচ্ছি 1.25 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। আর তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন ভালো করে মিক্স করে নিব। এখানে দুধ পানি কিছুই লাগবে না, যেহেতু চিনি আর ডিম আছে, দিয়ে মাখা হয়ে যাবে। এখন ভালো করে একটা শক্ত টাইট ডো তৈরি করে নিতে হবে। মসৃণ করে মথে নিতে হবে এইরকম করে। এখন 2 ভাগ করে 1 ভাগ ফ্রিতে নিয়ে আমি ফ্রিতে তেল লাগিয়ে নিয়েছি, রুটি বেলে নিব। বড় করে মিডিয়াম সাইজের করে রুটি বেলে নিতে হবে। বেশি পাতলা করা যাবে না, আবার বেশি মোটাও না। এইরকম করে বেলে নিতে হবে। এখন একটা কুকি কাটার নিয়েছি, এই কুকি কাটার দিয়ে আমি এইরকম করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাস দিয়ে অথবা কোটার ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন। হয়ে গেল একটা অর্ধচন্দ্রের মতো লাগছে দেখতে। এইরকম করে সবগুলো কেটে নিব। আপনারা চাইলে যে কোনো রকমেরই করে ডিজাইন করে কেটে নিতে পারেন। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নিব। চুলায় আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। হাই হিটে কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে চট করে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত ভাজা হবে, মুচমুচে হবে, আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে, আর খেতেও ভালো লাগবে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিলাম। হয়ে গেল ভীষণ মজার সকাল বিকালের নাস্তা। খুবই কুড়মুড়ে আর খেতে খুবই ভালো লাগে। একটা ভেঙে দেখাচ্ছি। এবার আমি বানাবো একটা ডিম আর হাফ কাপ চিনি দিয়ে ভাজা কেক। এই কেকটাও খেতে অনেক মজার হয়। প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে, চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন আমি ভালো করে ফেটে নিব চিনি গলে আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। ভালোভাবে চিনি গলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ, সুজি 2 টেবিল চামচ, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ। এলাচের গুঁড়া দিলেও হবে, ডিমের গন্ধ লাগবে না। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ, আর তেল 2 টেবিল চামচ। এখন আমি সবগুলো ভালো করে মাখিয়ে নেব। শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে এইরকম। এখানে দুধ পানি কিছুই লাগবে না। ভালো করে আমি মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে আমি শেপ দিয়ে নিচ্ছি। এই ছোটো ছোটো কেক যখন ভাজবো তেলে দিব তখন ফুলে বড় বড় হয়ে যাবে। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নিব। আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এই সময় মিডিয়াম টু লোয়ে থাকবে। সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিচ্ছি। দেখুন অনেক সুন্দরভাবে ফেটে ফেটে যাচ্ছে, ফুলে বড় বড় হয়ে গেছে। যখন এরকম কালার হবে তখনই তুলে নিতে হবে। খুবই মজার এই নাস্তাগুলো, একবার হলো বানিয়ে দেখবেন। একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল ভীষণ মজার ভাজা কেক। এই কেকগুলো সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। মেহমান আসলে ঝটপট কম সময়ে এই নাস্তাগুলো বানিয়ে দিতে পারবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ।